অভ্যুত্থান পরবর্তী ২৬-এর ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ও রাজনীতির বহুল আকাঙ্ক্ষায় যাত্রা শুরু হয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তারেক রহমানের বিএনপি সরকারের। গেল ১০০ দিনে প্রায় ২০০ উদ্যোগ আর নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটছে সরকার। শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু ব্যক্তিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত দেশের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করে। নিজের জন্য রাষ্ট্রীয় প্রটোকলে সীমিত রাখেন, সরকারি ব্যয় কমানো, মাঠ পর্যায়ে সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ। একই সাথে সাধারণ মানুষের সঙ্গে সরকার প্রধান তারেক রহমানের সরাসরি সম্পৃক্ততা প্রশংসা কুড়ায় সাধারণ মানুষের। নতুন সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার ২ সপ্তাহ পরই সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে এ বছরের ১০ মার্চ থেকে। একে একে দেশের নদী ও জলাশয়গুলোর নাব্যতা ফেরাতে চলতি বছরের ১৬ মার্চ শুরু করে খাল খনন কার্যক্রম। সারা দেশের কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ করে দেয় সরকার। বিতরণ করে কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, ই হেলথ কার্ড, ডিজিটাল ভূমি সেবা। এই স্বল্প সময়ে ইমাম, মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় গুরুদেরও আর্থিক সম্মানী দেয়া শুরু করেন। নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা ও তরুণদের জন্য নতুন কর্মসূচি হাতে নেয়ার উদ্যোগগুলো সরকারের নির্বাচনী ইশতেহার পূরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করেন দেশের মানুষ। এরই মধ্যে রাষ্ট্রকে আরও জবাবদিহিতার আওতায় আনা, সেবা কার্যক্রমগুলো দ্রুততার সঙ্গে মানুষের নাগালের মধ্যে পৌঁছে দেওয়ার বিষয়গুলোকেও সামনে নিয়ে এসেছে সরকার। উদ্যোগগুলো যেন কথার কথা না হয়, সেই প্রচেষ্টা থেকেই সরকার প্রধান নিজ থেকেই তদারকি করছেন। মুখে দিলেই জাদু, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। প্রধানমন্ত্রী কার্যালয়ের তথ্য অনুযায়ী ইতিমধ্যে মন্ত্রিসভায় গৃহীত ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রায় ৬২% বাস্তবায়িত হয়েছে। ইকোনমিক করিডোর বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং প্রস্তুতি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। সরকারের ১০০ দিন নিয়ে এই বিশ্লেষক বলেন, শুরু থেকেই বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ইতিবাচক। দেশের ইতিহাসে নির্বাচনী ইশতেহারকে পুঙ্খানুপুঙ্খ রূপে ধরে বাস্তবায়নে যাওয়ার যে সংস্কৃতি, এটি এই সরকার শুরু করেছে এবং এটি আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে এই সরকারের যে একটা সফলতার গল্প যে তৈরি হবে, তার জন্য ইনস্টিটিউশন প্রস্তুত করতে হয়, পরিকল্পনা প্রস্তুত করতে হবে, একটা ভালো নীতি এবং পরিকল্পনার প্রয়োজন হয়। এবারে যেটা মনে হয়েছে যে এই সরকার ক্ষমতায় আসার আগেই তাদের ম্যানিফেস্টোটা এমনভাবে তৈরি করেছিল, ওই টিমের সঙ্গে যারা যুক্ত ছিল তারা জানতো যে ফান্ড কোত্থেকে আসবে, কোন মন্ত্রণালয়ে কাজ করবে, যে কারণে আসলে দ্রুত বাস্তবায়ন করতে পেরেছে। এবং সর্বোপরি ওই টিমের সমস্ত লিডারই প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তার সাথে যারা কাজ করতেন তারা অন্যান্য দায়িত্ব নিয়েছে। সরকারের নেয়া সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর প্রশংসা করলেও দেশের অর্থনৈতিক পুনর্গঠন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের ভূমিকা এখনো সন্তোষজনক পর্যায়ে আসেনি বলে মনে করেন এই বিশ্লেষক। দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে স্বাধীনতা ভোগ করার কথা, সেই স্বাধীনতা বাংলাদেশ ব্যাংক আর পাচ্ছে না। ইউনূস সরকারের যে ১৩৩টি অধ্যাদেশ ছিল, সেগুলো যখন সংসদে পাশ বা না পাশ করার ব্যাপারটা আসে, তখন তারা অনেক কিছুই পাশ করেছে, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো হয়তো পাশ করার প্রয়োজন ছিল, যেমন ধরুন সুপ্রিম কোর্টের স্বাধীনতার ব্যাপারে যেই ২টি অধ্যাদেশ ছিল, সেগুলো তারা পাশ করেনি। তারপরে আপনার জাতীয় মানবাধিকার কমিশন গঠনের যেই অধ্যাদেশ ছিল, সেটা তারা অন্যভাবে করেছেন। এখনো কিন্তু বাংলাদেশে কেউ মনে করছে না যে আইন শৃঙ্খলা একেবারে যেই পর্যায়ে থাকা দরকার, যেই পর্যায়ে গেলে তারা স্বস্তিতে থাকবে, সেই পর্যায়ে গেছে। সরকার প্রথমে বলল যে তারা কোনো জ্বালানি দাম বাড়াবে না, কিন্তু তারপরে ঠিকই বাড়ালো। তো এক ধরনের একটু মানে 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 জনগণের সাথে একটু খেলা আর কি। কিন্তু অর্থনীতির ব্যাপার হচ্ছে যে আপনাকে জনপ্রিয়তা না, আপনাকে দেখাতে হবে যে বাস্তবতা কি বলেন। কিছু কিছু ক্ষেত্রে বাড়তি চাপের বোঝা বহন করে চলছে সরকার, সেগুলো সামলে ভবিষ্যতের দিনগুলো কি হয় তা সময়ই বলে দেবে। তবে সামনের বাজেট কি দেয়, বাজেট বাস্তবায়নে সরকার কি পদক্ষেপ নেয়, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কিভাবে সংকট মোকাবেলা করবে, তার উপর নির্ভর করছে আগামী দিনের সফলতা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।